স্বামী গো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামী, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামী গো। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে, নারী জাতকে তৈরি করেছে পুরুষ জাতির সেবার জন্য, পুরুষ জাতির খিদমত করার জন্য, পুরুষ জাতিকে আনন্দ দেওয়ার জন্য, তার দিলের তামান্না মেটার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে শুধু পুরুষের জন্য। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি যখন আপনার সাথে, যখন আপনি ভালো ছিলেন স্বামী গো, আপনার সাথে আমি সুখ ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি, আপনার সাথে আমি দুনিয়াতে আনন্দ ভোগ করেছি, সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি। আজকে পৃথিবীতে এখন আপনাকে হয়তো আল্লাহ পাক অসুস্থ করে দিয়েছেন, বেমারি দিয়েছেন, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী গো। আমি আপনার কাছেই থাকবো। তার কাছে থাকতে লাগলো। ভাইরে আমার, বন্ধুরা আমার, মা খেলা নারীরা আমার, ভালো করে শুনেলেন যে বিবির ওই মা তার স্বামীকে ছেড়ে কোথাও গেল না, তাকে বেমারি হলো, অসুখ হলো, তবুও ছেড়ে গেল না। তো ভাই আমার, বন্ধুরা আমার, মা খেলারা ভালো করে শুনেলেন, তোমার স্বামীকে যদি অসুখ হয়, তোমার স্বামীকে যদি বিমারি হয়, তোমার স্বামীকে ছেড়ে তুমি কোথাও যাবে না, তোমার স্বামীকে ছেড়ে তুমি তোমার স্বামীর কাছে থাকবে। কারণ একদিন তার সঙ্গে সুখ ভোগ করেছে, আনন্দ ভোগ করেছে, আজকে দুঃখের সময় তুমি দুঃখের বন্ধু হয়ে থাকবে, স্বামীকে ছেড়ে যাবে না। এখনকার মেয়ে ছেলে না ফারমান, মেয়ে ছেলে স্বামীর সঙ্গে না ফারমানি করে, যদি অসুখ বিসুখ হয়ে যায়, মেয়ে ছেলেরা তখন বলে একে বিয়ে করে জীবনে সুখ পেলাম না, শান্তি পেলাম না, আনন্দ পেলাম না, একে খালি বিয়ে করাই হলো, তার মানে এর কুজলড়াই ছুটে না, এর অসুখই ছুটে না, আর লো প্রেসার ছুটে না, মানে এই যে জাইত মেরে দিলে। আরে বেমারি হতে পারে, অসুখ হতে পারে, কোনো কিছু হতে পারে, তার লেগে তোমাকে জাইত মারতে হবে? জাইত মারতে হবে না। তুমি তোমার স্বামীর কোনোদিন নিন্দা করিও না, জাইত মারিও না। স্বামীকে ভালোবাসো, স্বামীর ইজ্জত করো, সম্মান করো, স্বামীকে ভালোবাসো। আর স্বামীর সেবা করো মন দিয়ে, স্বামীকে সব সময় ভালোবাসা দাও, স্বামীকে আদর করো। কেমন করে আদর করবে? আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা, হযরত আয়েশা করেছে কি, আল্লাহর নবীকে একদিন গোসল করাচ্ছে রে ভাই। আল্লাহর রাসূল যখন একটা তক্তার উপরে উঠে গোসল করতে লাগলেন, যখন গোসল করতে লাগলেন, তো গোসল করতে যখন লাগলেন, তখন কি করলো, হযরত আয়েশার একটা পায়ের কোড়া আঙ্গুল চাপা পড়ে গেল। আল্লাহর রাসূলের মাথায় পানি ঢালছে, পানিটা যে বহে যাচ্ছে, তো লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল দেখলেন যে পানিটা লাল হয়ে যাচ্ছে, আয়েশাকে বললেন, আয়েশা, এই পানিটা কেন লাল হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আয়েশা বললেন, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, তো যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, তখন আমার কুড়া আঙুলটা চাপা পড়ে গিয়েছিল, আমার আঙুলটা থেতলে ডাল হয়ে রক্ত বয়ে যাচ্ছে স্বামী গো, রক্ত বয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর রাসূল চট করে তক্তা থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আয়েশাকে বললেন, রে আয়েশা, তুমি একবার উহ করলে না, আ করলে না, তুমি একবার করলে না, কোনো উহা শব্দ বের হলো না, তুমি একবার আমাকে বললে না যে আমার আঙ্গুল চেপে গেছে, একটু নেমে যান, আপনি একটু উঠেন, কোনো কথা বললেন না, ব্যাপারটাকে? আয়েশা বললেন, স্বামী গো, আমার একটা কুড়া আঙ্গুল তক্তের নিচে চাপা পড়া, ছেঁচলা ডাল হয়ে গেছে স্বামী গো। আমার যদি পায়ের 10টায় আঙ্গুল চেপে যেত, ডাল হয়ে যেত, কুচলে যেত, যদি আমার যদি সবটি আঙ্গুল পায়ে কুচলে যেত, তবু আমি ও বলতাম না, আ বলতাম না, আমি আপনাকে তক্তা থেকে নামতে বলতাম না, আপনি, আপনাকে আমি মানে তক্তা থেকে নামাতে পারেন, নামাতাম না।
আল্লাহর রাসূল বললেন সুবহানাল্লাহ, কত ঈসা ভালোবাসেন। এরকম তোমাদেরকে স্বামী ভক্ত হতে হবে। মায়েরা বোনেরা, তোমার স্বামীকে কোনোদিন গালি দেবে না, তোমার স্বামীকে কোনোদিন আঘাত করবে না, কষ্ট দেবে না। তোমার স্বামীকে তুমি ভালোবাসো, স্বামীর সেবা করো, দাবিদারি করো, খিদমত করো, স্বামীকে একটু ভালোবাসা দাও, আদর দাও। কিন্তু এরা স্বামীর সেবা ভালো করে করে না। স্বামীর সেবা করেছিলেন কে জানেন? স্বামীর সেবা করেছিলেন মা খাদিজা। আল্লাহর রাসূলের কত সেবা করতেন, কত দাবিদারি করতেন, কত খিদমত করতেন, আর আল্লাহর রাসূল কত ভালোবাসতেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, মা খালারা নানিরা আমার, ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন। স্বামীর যদি সেবা ভালো করে করেন, স্বামীর ইজ্জত যদি ভালো করে করেন, খিদমত করেন, তাহলে তোমার স্বামী তোমার উপর সন্তুষ্ট থাকবে। তুমি যদি মরে যাও, সারা জীবন তোমার জন্য কাঁদবে, তোমার জন্য দোয়া করবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাত দিও, আমার স্ত্রীকে ক্ষমা করে দিও, আমার স্ত্রীকে মাফ করে দিও। সব সময় তোমার জন্য দোয়া করবে তোমার স্বামী। মতের কি গ্যারান্টি আছে যে ভাই, যে আগে পুরুষ মরবে না আগে স্ত্রী মরবে? কেউ জানে? হ্যাঁ, যার স্ত্রী মরেনি ও ভাই জানে না, ও মনে মনে কইছে সালাম মরে গেলে বিয়া করতাম একটা হেন্ডা দেখে একেবারে, এরকম ভাবছে। কিন্তু ভাবিবেন না, ওই পুষ মাসের ঠান্ডাতে কানটাতে যে আগুন বইতে হবে, বুঝতে পেরেছেন? বিয়া করা নয়, আগুন বইতে হবে। যদি ছেলেপিলা থাকে আর মরে, ছেলেপিলা না থাকে মরে যাও, জয়টা মরে মরুক যাই। কিন্তু যদি বাচ্চা থেকে যায়, আপনার হয়ে গেছে দুনিয়া করা, বুঝতে পেরেছেন? তো ভাই আমার, মা খালা নানিদেরকে বলছি, নানিরা তোমরা তোমার স্বামীর সেবা করবে। যদি তুমি আগে মরে যাও, তোমার পুরুষ তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য কাঁদবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দাও। আল্লাহর রাসূল যখন কোনো সভাতে যেতেন, মজলিসে যেতেন, কোন জায়গায় যেতেন আল্লাহর রাসূল, তো যখন কোন লোক খালি একবার খাদিজার নাম উচ্চারণ করতেন, খালি খাদিজার নাম বলে দিতেন, আল্লাহ রাসূল সমস্ত গল্প বন্ধ করে দিতেন, সমস্ত কাজকর্মকে বন্ধ করে দিতেন রে ভাই, আর সবকে বন্ধ করে দিয়ে এবার খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, খাদিজার কথা বলতে লাগতেন। এই দেখতে দেখতে একদিন আয়েশা, সতীনের খুব ঝাল আছে রে ভাই। পৃথিবীতে যত মানুষ হোক না কেন, যেমনই মানুষ হোক না কেন, সতীনের মতন ঝালাস পৃথিবীতে কারোর নাই, কোনো জিনিসের নাই। এত সতীনের ঝালাস রে ভাই, যে সতীনের মতন ঝালাস নাই। এইবার করেছে কি সুবহানাল্লাহ, আয়েশা রেগে গেলেন, আল্লাহর রাসূলকে বললেন নবী গো, যখন আপনার বয়স ছিল মানে 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর, আপনি একটা জওয়ান ছেলে, নওজওয়ান ছেলে, একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা, খালি খাদিজার গুণ বর্ণনা করছেন, খাদিজার নাম করছেন। আর আপনার সামনে এত সুন্দরী যুবতী, এত রূপসী বিবি আছে, স্ত্রী আছে, একবার আমার নাম নিচ্ছেন না, আমার নাম একবার নিচ্ছেন না। আল্লাহর রাসূল বললেন আয়েশা, আমাকে আল্লাহ পাক খাদিজা বাদে আরো 10টা স্ত্রী দান করেছে। কেউ বলেছে কোন রেওয়াতে পাওয়া যায় আল্লাহ রাসূলের 11টা স্ত্রী, কোন জায়গাতে পাওয়া যায় 13টা স্ত্রী, তো কেউ বলে 11টা। তো ভাইরা আমার, 11টায় যদি হয়, আল্লাহ রাসূল বলছেন আমাকে খাদিজা বাদে আরো 10টা স্ত্রী দান করা হয়েছে, কিন্তু খাদিজার মতন স্ত্রী আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে একটাও দান করে নাই। যে আমার খাদিজা কত ভালো ছিল, কত গুণবতী ছিল, কত খাদিজা ভালো ছিল, সুবহানাল্লাহ। এ মায়েরা বোনেরা আমার, শুনেলেন খাদিজা কত আল্লাহর নবীকে ভালোবাসতেন, স্বামীকে কত ভালোবাসতেন। স্বামী যখন জালসা মানে দিনের দাওয়াত দিতে যেতেন, তাবলীগ করতে যেতেন, দিনের দাওয়াত দিতে যেতেন, তো রাত্রিবেলা চলে যেতেন, কোনদিন রাত 12টায় আসতেন, কোনদিন রাত 2টায় আসতেন, কোনদিন 3টায় আসতেন। এরকম রাত্রিতে যখন মানে আল্লাহর রাসূল তাবলীগ করে আসতেন, দিনের দাওয়াত দিয়ে যখন আসতেন, এবার দিনের দাওয়াত দিয়ে যখন আসতেন রে ভাই, এবার করতেন কি খাদিজা, আল্লাহর রাসূল গেটের কাছে যেতেন, খালি একটা ঠোকা মারতেন, খাদিজা
একটু ঠোকা মারতে খাদিজা গেট খুলে দিল। চট করে আল্লাহর নবীকে ধরে টেনে নিলেন, পট করে গেট লাগিয়ে দিলেন, গেট বন্ধ করে দিলেন। রে ভাই, একদিন নয়, দুদিন নয়, দেখতে 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 আল্লাহ রাসূল একদিন জিজ্ঞাসা করলেন খাদিজাকে, আরে খাদিজা, তুমি কি রাত্রি বেলা ঘুম যাও না রে খাদিজা? যে আমি যখন এসে একবার খাদিজা বলি একটা ডাক দে, তুমি কেমন খানাকে খুলে দাও, কপাট খুলে দাও, ব্যাপার কি খাদিজা? আমার খাদিজা কি বললেন? খাদিজা বলল, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, যখন আপনি তাবলীগ করতে চলে যান, দিনের প্রচার করতে চলে যান, আমি বিছানা ঘুমাই না, আমি করি কি কেমন খানাকে লাগিয়ে দিই স্বামী গো, আর লাগিয়ে দিয়াম দেওয়ালে পিঠ লাগিয়ে দিই, আর দেওয়ালে পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকে, যখন আমাকে ঘুম আসতে লাগে স্বামী গো, আমি তখন কি করে একটা পাকে উপরে উঠিয়ে নি, একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকে, পা যখন ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না স্বামী গো, আমার এটা পা যখন খুব ব্যথা করে আবার এটা পার ভরে দাঁড়িয়ে যায়, এটা পাকে উঠিয়ে নি, যখন পা ব্যথা করে ঘুম আসে না এই করে দাঁড়িয়ে থাকি, যখন আপনি হেঁটে আসেন আপনার পায়ের শব্দটা যেমন শুনতে পাই, আমি বুঝতে পারি আমার নবী চলে আসলো, আমার স্বামী চলে আসলো। আপনি যখন গেটের কাছে লক করে আস্তে করে বলেন ঠোকা দেন, খাদিজা আমি চট করে কেমন কানা খুলে দে স্বামী গো, যে আপনার বাড়ির পাশে আপনার দুশ্মন, আপনার প্রতিবেশী আপনার দুশ্মন, আল্লাহর নবীর বাড়ি আর তার চাচা আবু লাহাবের বাড়ি চাল লাগালাগি বাড়ি, পাশাপাশি বাড়ি, এই পাশাপাশি বাড়ি যদি একটু শুনে নাই যে নবী আসলো একটু আওয়াজ হয়, খাদিজা বলছে আমি যদি যাই গেটে পানি মারবেন, খাদিজা খাদিজা খাদিজা, গেটটা ঠাকার ঠাকার করবেন, আওয়াজ করবেন, রাতের আওয়াজ বেশি যাবে রে ভাই, 10 বাড়ি নিয়ে জানবে, 20 বাড়ি নিয়ে জানবে, আমি যখন রাত্রে জালসা করে বাড়ি যাই, গেটে যখন হরেন মারি, চার চাকার হরেন, সারা গোটা আমাদের গ্রাম জেনে নাই যে হ্যাঁ মুল্লি সাহেব চলে এলো। সকালবেলা বলে বাজারে যাই, তখন বলে মুল্লি সাহেব কোথায় গেছিলেন, বলে আজকে ঝাড়খণ্ডে ছিলাম, তারপরের দিন আসি বলে মুল্লি সাহেব কোথায় ছিলেন, বললে আজকে মালদায় ছিলাম, বেলা কাটিয়ার ছিলাম, পূর্ণিয়া ছিলাম, নেপালে ছিলাম। তো এইভাবে জানতে পারে ভাই তোর রাতের আওয়াজ কত দূর যাবে। খাদিজা করে কি বললেন, নবী গো আমি যদি বিছানায় শুয়ে যাই, লাভ কাটা ঢেকে মুখ ঢেকে শুয়ে যাই, ঘুম চলে আসবে, বাড়ি দিবেন, আমার ঘুম ভাঙতে দেরি হবে, আমার বিছানা থেকে নামতে দেরি হবে, খাওয়ার খুলতে দেরি হবে, তাব তড়িক আপনাকে গুন্ডার দলের এসে ঘেরে নেবে, সূত্রার দলের আপনাকে এসে ধরে নেবে। তো যদি গুন্ডার দলেরা সূত্রার দলেরা ধরে নাই, আমি কাল কিয়ামতের কোর্টে আল্লাহর দরবারে কি জবাব দেব? আমি আপনার স্ত্রী, আপনার বিবি, আপনার অর্ধিঙ্গিনী, আপনাকে যদি বাঁচিতে না পারি, যদি আপনার হেফাজত করতে না পারে, তো আমি কি উপকার করলাম আপনার বলুন তো? এ মায়েরা বোনেরা আমার, এ বন্ধুরা ভালো করে শুনলেন যে মায়েরা বোনেরা দেখেন কোনটা এরকম স্ত্রী আছে, কোনটা মহিলা আছে, কোনটা মেয়ে আছে যে তার নিজের স্বামীর এরকম করে খেয়াল রাখে রে ভাই। খেয়াল রাখবেন মায়েরা বোনেরা আমার, তোমার স্বামী বিদেশ থেকে আসে, তুমি খেয়াল রাখবা, কান খাড়ো করে থাকবা, তুমি জেগে থাকবা, তুমি খোঁজ খবর তুমি রাখবা, এবার লাগ ডেকে ডেকে ঘুম পাড়িও না, স্বামীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী আয়েশাকে যখন এই কথাগুলো বললেন, আয়েশা বুঝতে পারলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বললেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন, নবী গো আমি আর কোনদিন বলবে না। আল্লাহর রাসূল বললেন, আয়েশা আমার মনে করেন যতগুলো স্ত্রী আছে তার মধ্যে 1 নম্বর স্ত্রী ছিল আমার খাদিজা, আমার এলাকার ঢাল, আমার গ্রামের ঢাল ছিল আমার খাদিজা, আমার বাইরের ঢাল ছিল আমার চাচা আবু তালেব, আমার চাচা আবু তালেব বাইরের ঢাল। যতদিন খাদিজা পৃথিবীতে বেঁচে ছিল, যতদিন মানে আবু তালেব বেঁচে ছিল,
আল্লাহর রাসূলের গায়ে কেউ হাত দিতে পারেনি, কেউ মারতে পারেনি, কেউ ধমকাতে পারেনি, কেউ তার উপর জুলুম অত্যাচার করতে পারেনি। যেদিন মারা গেল আবু তালেব, ওই বছরই মানে খাদিজাও মারা গেল। একই সঙ্গে আল্লাহর রাসূলের দুটাই হাত ভেঙে গেল। খাদিজাও মারা গেলেন, আবু তালেবও মারা গেলেন। ওই তখন থেকে আল্লাহর রাসূলের উপর জুলুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহর নবী বরদাস্ত না করে মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে গেলেন। রে ভাই, এ ভাইরা আমার, বোনেরা আমার, ভালো করে শোনেন। স্বামীর সেবা করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামী ভক্ত হন, স্বামীর আদর করেন, সহন করেন, ভালোবাসেন। যেটাই তোমার স্বামী বলবে সেটাই কথা শোনো রে ভাই। কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীর সেবা ভালো করে করে না, স্বামীর কথা ভালো করে শোনে না। এ ভাইরা আমার, মানুষের মিল মহব্বত, মায়া মহব্বত মোবাইলে উঠিয়ে দিলে রে ভাই। এই মোবাইলে, যখন থেকে মোবাইল এসছে, মোবাইলে কতগুলা জিনিস নষ্ট করলে জানেন? লাইট শেষ হয়ে গেল, দুনিয়াতে লাইট নাই, টর্চ লাইট নাই, শেষ। ক্যালকুলেটর নাই, শেষ। মোবাইল এসে ঘড়ি শেষ, ঘড়ি বিদায়। খালি আমরা এটা হাতের মানান দিয়ে রেখেছি, বুঝতে পেরেছেন? ঘড়িটা হাতের মানান, ঘড়িরও কাজ নাই। ঘড়ি দেখে যখন দেখি তো মোবাইল দেখে টাইম বলে, এই টাইম। তো মোবাইল এসে সব শেষ, মানুষের ময়া মহব্বত তো মানুষের মিল মহব্বত, ময়া মহব্বত সব শেষ হয়ে গেল পৃথিবী থেকে। দেখেন তো কথা হচ্ছে যে সব শেষ হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই যে মিল মহব্বত, ময়া মহব্বত পৃথিবী থেকে সব শেষ হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, ভালোভাবে চলবেন, স্বামীর সেবা ইজ্জত করবেন, ভালোবাসা দেখাবেন, ভালোবাসা করবেন, সুখের সংসার করবেন। পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি, কেউ বাঁচবে না ভাই। আপনি দেখান 100-200 বছরকার লোক বেঁচে আছে, 300 বছরকার লোক একটা বেঁচে আছে, দেখে পারবেন? পৃথিবীতে খুঁজে পাবেন না, নাই, বেঁচে নাই, সবাই মরেছে। আপনাকেও মরতে হবে। আপনার বাপ চলে গেছে, দাদু চলে গেছে, পোত দাদু চলে গেছে, লাক্কার দাদু চলে গেছে, ছাক্কার দাদু চলে গেছে, সবাই শেষ হয়ে গেছে। আপনাকেও যদি আপনার কাছে টিকিট এসেছে, যখন দাঁত হিলে যায়, আপনার কাছে দাঁত হিলে নাই, একটা টিকিট এলো, তুমি সতর্ক হয়ে যাও। তোমার যখন চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তুমি সতর্ক হয়ে যাও। তুমি নামাজ রোজা ভালো করে করো, তাসবিহ জিকির করো। তোমার মানে তাসবিহ জিকির, নামাজ রোজা ইবাদত বান্দেগি ভালো করে করো। কারণ তোমার আর সময় নেই, তোমাকে কখন মরে যেতে হবে, কখন আজরাইল আসবে নিয়ে চলে যাবে, এগুলো তোমাকে সতর্ক দেওয়া হয়। তো ভাইরা আমার, বেশি দিন পৃথিবীতে বাঁচবেন না, নিজকে নিজে ঠকিয়েন না, নিজকে নিজেই বরবাদ করিয়েন না, নিজকে নিজেই জাহান্নামে নিয়ে যায়েন না ভাই। দেখেন ভাই, যতদিন আছেন নিজের হাতে দান করে যাবেন, নিজের হাতে দান করেন। বেটা দান করবে না, বেটি দান করবে না, কোন ছেলে পিলা দান করবে না। একটা বেটার লেগে টাকা কামিয়ে, আপনার 10টা বেটা আছে, 7টা বেটা আছে, 5টা বেটা আছে, বেটা পড়তে যদি 10 কোটি 20 কোটি টাকা যদি জমা করে দাও, কিন্তু মঙ্গলবার প্যান্ডেলে যারা মুখে ভিড় লাগিয়েছে, যারা ভলেন্টিয়ার আছে, যে সমস্ত মায়েরা বেটিরা ভলেন্টিয়ার করা হয়েছে তাদেরকে অনুরোধ করছে, মারা তোমরা এই যে তোমাদের মা খালামাকে একটু ভিতর দিকে বসাও ধন। তবে যে ওই গেট খেলে সবাই ভিড় লাগাচ্ছে, এদিকে আগা দিকে যারা খালি আছে আমি দেখলাম, যেহেতু পিছনে ওরা বসতে পারছে না, দাঁড়িয়ে থাকছে। তো ভলেন্টিয়ার যারা আছেন, বাইরে ছেলেরা, যুবকেরা, তোমরা একটু ধ্যান দাও, যাতে করে ওদের সহযোগিতা করো, যাতে করে ওরা ওদেরকে ভিতরে বসাতে পারে আর দাঁড়িয়ে যেন না থাকে। আর বিশেষ করে যারা যাদেরকে ইনভাইটেশন করা হয়েছে, আপনারা এই যে আপনারা হোটেলে যে খাবার খেয়ে নেন, স্কুলে খাবার খাওয়াচ্ছে, আপনারা নিজে নিজে কাজ নিয়ে গিয়ে হোটেলে খাবার খেয়ে নেন। আসসালামু আলাইকুম। তো ভাই, কথা হচ্ছে যে নিজের হাতে দান করে যাবেন। এটা মনে করিয়ে না, যদি 10 কোটি টাকা একটা বেটাকে দিয়ে যান, আপনার বেটা বলবে যে আমার বাবা বেশি কিছু দিয়ে যায়নি, মাত্র 10 কোটি টাকা দিয়েছে। আমার বাবা যদি ইচ্ছা করতো আরো কিছু করতে পারতো, কিন্তু করেনি। আমার বাবা ভুল করে গেছে, বা বদমাশি করেছে, বা আমার বাবা কি করেছে, টাকা কামাই করেনি, ফুটিয়ে দিয়েছে, কি করেছে, যে সে করেছে, মানে এই বদনাম করবে। 10 কোটি টাকা দিলে ওদের মন শান্তি হবে না। আপনি বেটার লেগা মরিয়েন না, বেটির লেগা মরতে যায় না। আপনি যে খালি টাকা টাকা, বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, আপনার কি হবে হালাতটা কবর আপনি নিজে ভেবেছেন?
আপনি যখন সাবালক হতে চাইছেন, তো আপনি যে বিয়ে করবেন কখন, সোহাগ রাত কখন হবে, 10 বছর আগে থেকে চিন্তা ভাবনা করছেন ফার্স্টে সোহাগ রাতে আমি কি গল্প করব, কি করব না করবো, মানে এই যে মানুষ একটা সোচে যে আমি সেদিন কি গল্প করব। কিন্তু আপনি যে কবরে যাবেন, মাটির তলে যাবেন, মরতেই হবে, আপনাকে যেতেই হবে, তো কবরের সূচনাটা সোচেছেন যে আমি কি জবাব দিব, আমি প্রশ্ন হবে আর উত্তরটা কি দিব, কেমন করে জবাব দেবো, কি করে থাকবো, একার ঘর, অন্ধকার, মাটির ঘর, কিড়ামাকুড়ার ঘর, সাপ বিচ্ছুর ঘর। একটু চিন্তা করেন, একটু সজাগ হন ভাই, যে আমি কি জবাব দিব। তো ভাই একটু দান করেন, মন খুলে দান করবেন, এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে আল্লাহর ঘর। যদি আপনি জান্নাতে যেতে চাহেন, যে আমি জান্নাতে যাব, আপনি নিজে দান করে দেন। ছেলে পিলা ছোট ভাগ্যে যা আছে আল্লাহ খিলেবে। আপনি যখন আসেন আপনার কত টাকা ছিল ভাই, কত টাকা ছিল, খালি হাতে এসছেন, আস্তে আস্তে যখন খাটতে শিখলেন, হেলে হেলে টাকা হইতে 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 টাকা মানুষকে একটা চান্স দিবে আল্লাহ, একটা চান্স সবাইকে দিবে পয়সা হওয়ার। ও যদি খালি ফখর দেখে, অহংকার দেখে, কেড়ে নিবে বুদ্ধি সে যে কারছে, যে দামে কিনা ওই দামের বিক্রি। একটা লোক ঘোড়া চুরি করে করেছে কি, ঘোড়া চালিয়ে তাড়িয়ে চলেছে, তো ঘোড়া তাড়িয়ে চলেছে, তো একজনা করেছে কি, লোক দেখেছে দর খেলছে, চোর চোর করে তোমাকে দিবে গরমান, তো ঘোড়াটাকে খাড়া করে দেন, নমাজ শুরু করে দেয়, ভগা দিয়ে নমাজ যখন শুরু করেছে, আর একটা চোর দিয়ে থেকে আসলো, ঘোড়া দিয়ে চলে, ঘোড়াটা উড়ে গেল। তো ঘোড়া নিয়ে যখন পালিয়ে গেল, তো আর একটা লোককে জাহাজ তুমি নমাজ পড়ছো, তোমার ঘোড়াটা নিয়ে চলে গেল, তো কি দামে কিনা ছিল ঘোড়াটা, বলছে কোহে না ভাই, যে দামের কিনা ছিল ওই দামে বিক্রি, লাভে থেকে আমার হুক্কা হলো, হুক্কা টানচার পয়সা আছে, তার মানে কিছু হলো না, যে দামে কিনেছিল বিক্রি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, যে পৃথিবীতে আপনি খালি হাতে এসছেন, খালি হাতে যাবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি করে ছেলে পেলে লেগে খালি টাকা টাকা করিয়েন না, নিজের লেগে দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, পরকালের জন্য কিছু পুঁজিবাটা সংগ্রহ করেন ভাই। এখন না শুনছেন, মরার পরে পস্তাবেন। হযরত আলী বলেছিল, কেনে শুনিনি, হযরত আলীর কথাটা কেনে মানিনি, সেদিন আফসোস করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ কিছুদিন আর সময় দেওয়া হোক, একটা চান্স দেওয়া হোক, আমার বাক্সে টাকা আছে দান করে দেবো, জমি গেলা 10 কাঠা মসজিদে দান করে দেবো, আমার ধান গোলাতে আছে, ভুট্টা আছে, গম আছে, আমি দান করে দেবো। মানুষ এটা বলবে, বুঝতে পেরেছেন? কিন্তু ভাই ওই সময় আর আল্লাহ দিবে না, মৌকা দিবে না, আপনি বেঁচে থাকতে থাকতে দান করেন, বুঝতে পেরেছেন? তো ভাই আসেন, এটা মসজিদের জালসা, একটু মন খুলে ভাই দান করবেন। এই দানটা আপনার পানিতে পড়বে, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, এই দানটা আপনার অমর হয়ে থেকে যাবে, আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। কিয়ামতের দিন আপনি মানে এই টাকাটার ফলাফল পাবেন, মরার পরে আপনি শান্তি পাবেন, সাপ বিচ্ছু কিড়ামাকড়ার হাত থেকে বাঁচবেন।